নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। আপনার সাথে যারা খারাপ করেছে তারা এই মুহূর্তে কেমন আছে সেটা আমি দেখে নেব। কুইন অফ কাপস। আপনার সাথে যারা খারাপ করেছে তারা কিন্তু ইমোশনালি আস্তে 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 তাদের ডিপেন্ডেন্সিটা হারিয়ে ফেলবে। অর্থাৎ ইমোশনালি তারা কিন্তু অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। যত দিন যাচ্ছে মানুষগুলি কিন্তু অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। তার নিজের স্বাধীনতা, তাদের নিজের মেন্টালিটি, এই যে জিনিসগুলো সেগুলো কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। তার নিজের মানসিকতা, তাদের নিজের স্বাধীনতা, মানে তার আবেগের প্রতি যে স্বাধীনতা, মানে আবেগের প্রতি যে নিয়ন্ত্রণ, সেটা কিন্তু তার হারিয়ে যাচ্ছে। সে অন্য কোনো মানুষের কথায় চলছে বা অন্য কোনো মানুষের উপর নির্ভর করছে তার ভালো থাকা, তার খারাপ থাকা, সেই ডিসিশন গুলো। অর্থাৎ এই মানুষটা, যে মানুষটা আপনার সাথে খারাপ করেছে, সেই মানুষটা অন্য কারোর প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আবেগ, একটা মানুষের প্রতি আবেগ তার এতই বেশি হয়ে গেছে বা বেড়ে যাচ্ছে যে অন্য মানুষের কথায় সে উঠবে, বসবে, চলবে, সেই জিনিসগুলো হচ্ছে। আর কি হার্টব্রেক। আমি আগেও যেটা দেখলাম সেটাই বলছি, যে মানুষটা অন্য কারোর প্রতি এতটাই আবেগে প্রবণ হয়ে যাচ্ছে, যে ইমোশনাল হয়ে যাচ্ছে, যে তার জীবনে নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমি অনেকের ক্ষেত্রেই দেখছি এটা হচ্ছে সম্পর্কজনিত সমস্যা। সেই মানুষটা এমন একটি মানুষটিকে ভালোবাসে যার যার সাথে তার সম্পর্ক ভালো হচ্ছে না বা খারাপের দিকে যাচ্ছে, তার পসিবিলিটি কিন্তু আমি দেখছি স্ট্রং। অর্থাৎ এই মানুষটি যাকে ভালোবাসেন বা কাছের মানুষ যারা, তারা এনার সাথে খারাপ করছে, তারা এনাকে দুঃখ দিচ্ছে বা দেবে, বা ভবিষ্যতে খুব খুব কাছাকাছি ভবিষ্যতের দিতে পারে, সেই ধরনের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এই মানুষটি আপনার সাথে সম্ভবত এমন কিছু করেছিল যাতে আপনিও অনেক দুঃখ কষ্ট পেয়েছেন, তার কিন্তু পসিবিলিটি আমি দেখছি রয়েছে। সেই জন্যেই কিন্তু আপনিও কি করছেন, আপনিও এই মানুষটির থেকে দূরে থাকতে চেয়েছেন, ঠিক আছে? কিন্তু এই মানুষটিরও কিন্তু আমি দেখছি শক্ত থাকার সময় এসেছে, ঠিক আছে? দ্য স্ট্রেংথ, এই মানুষটিকে কিন্তু শক্ত থাকতে হবে। এই মানুষটি যদি শক্ত না থাকে তাহলে কিন্তু এই যে মানুষগুলি, তার আশেপাশে যে মানুষগুলি যারা তাকে হার্ট ব্রেক সিচুয়েশনের মধ্যে ফেলেছে, তাদের সাথে কিন্তু ইমোশনাল ডিস্টেন্স শুরু হবে। আমি দেখছি একটা নতুন চ্যাপ্টারও স্টার্ট হতে পারে, ঠিক আছে? এসব সোর্স নতুন চ্যাপ্টার স্টার্ট হতে পারে। অর্থাৎ এই যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে, সে এতদিন মোটামুটি ছিল, মোটামুটি ভালোই ছিল, কিন্তু কোথাও না কোথাও এই মানুষটি কিন্তু এখন নতুন ভাবে বুঝতে পারবে যে একটা মানুষের সাথে খারাপ করে ভালো থাকা কিন্তু সম্ভব নয়। বিশেষ করে কলিযুগে আমাদের এই জন্মের ফলটা এই জন্মেই দিয়ে দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সে নতুন করে বুঝতে পারবে যে যেটা আপনার সাথে করা হয়েছে সেটা কিন্তু সে ভালো করেনি, এবং সেই ভালো না করা কাজের জন্য বা খারাপ কাজের জন্য কিন্তু তাকে ভুগতে হবে। এই ধরনের ভাবনা চিন্তা কিন্তু তার মধ্যে দেখছি, এবং প্রচুর 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 পরিমাণে আমি দেখছি যে এখনো যদি সে না ভুগছে তাহলে কিন্তু ভবিষ্যতে ভোগার সম্ভাবনা বা ভবিষ্যতে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল রিডিং। এটা সবার সাথে 100% রেজোনেট করবে না। রেজোনেট করানোর জন্য পার্সোনাল রিডিং নিতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তুমি